100 রাকাত নামাজ যদি পড়া যায়, ইনশাআল্লাহ পড়ে নিয়ত তো করে নিন, তারপরে শুরু করুন। ঘুম তো আসবেই, শয়তান তো দিবে না পড়তে, বাধা দিবে, নফস চাইবে না, উযু করতেই বাধা পড়বে, আশকাত লাগবে, তাহিদি আসবে, গাফলাতি হবে। কিন্তু গাফলাতিকে ছেড়ে উযু করে নামাজ পড়া, সে যেই নামাজ হোক, ফরজ নামাজ তো আরো বেশি। কারণ এক হাদিসের মধ্যে রয়েছে, যখন মানুষ ঘুমায় রাত্রে বেলায়, তখন শয়তান আসে আর তার পিঠের উপরে 3টা আঙুতি লাগিয়ে দেয়, 3টা গিরা লাগিয়ে দেয় আঙুলে, বলে রাত লম্বা হয়েছে, ঘুমাও, আরাম করো। যখন সেই বান্দা আযান হয় ফজরে, একটু উঠা নিয়ত করে, উঠে বসে যায়, একটা গিরা খুলে যায়। আবার যখন উঠে উযু করে, তখন দ্বিতীয় গিরা খুলে যায়। যখন নামাজ আরম্ভ করে দেয়, তখন 3 নম্বর গিরা খুলে যায়। শয়তান থেকে আজাদ হয়ে গেল, শয়তানের আর ফাঁদে থাকলো না। তো শয়তান চেষ্টা করবে না আপনাকে ফরজ কাজ করতে দিবে, না আপনাকে নফল ইবাদত করতে দিবে। এই জন্য সব কিছু ছেড়ে, এটা হচ্ছে জিহাদ, এটাকে জিহাদে আকবার বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই রাতের সম্পর্কে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে হিকমত ওয়ালা কাম ফুরকাত কাফরকা অর্থাৎ ভাগ করে দেওয়া হয়, তাকসিম করে দেওয়া হয়। সেই রাতে যদি ইবাদতে পালিত হয়, ইবাদতে কাটানো হয়, তাহলে তার কতটা সওয়াব রয়েছে, তার কতটা নেকি রয়েছে, তা সংক্ষিপ্ত ভাবে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব, শুনবো, বুঝবো এবং নেক নিয়ত করব, ভালো ভালো নিয়ত করব। যতই ভালো নিয়ত হবে, ততই সওয়াব বেশি হবে। এবং নিয়তের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যতই ভালো নিয়ত হবে, তার ফলাফলও ভালো হবে। কারণ আমাদের দারোমদার হচ্ছে নিয়ত। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, সমস্ত কাজ করতে হবে। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমল চাইতে উত্তম। আমল করবে, সওয়াব পাবে, এবং আমল যদি না করে তাহলে সওয়াব পাবে না। তবে ওই আমলের নিয়ত যদি আগে থেকেই করে নেই, তো নিয়তের সওয়াব বাদ যাবে না। আমল করুক চাই নয় করুক, নিয়তের সওয়াব অবশ্যই পেয়ে যাবে। এই জন্য সামনে শবে বরাত রয়েছে, আগামী 3 ফেব্রুয়ারি এবং 4, এই 2 দিন আমরা ইনশাআল্লাহ রোজা নিয়ত করে নিব মাহে শাবানের। এবং 3 ফেব্রুয়ারি গিয়ে দিবাগত অর্থাৎ দিন অতিবাহিত হবার পরে যে রাত আসবে, সেই রাত হবে শবে বরাত। সেই রাতে ইনশাআল্লাহ আমরা ইবাদত করব। আর সেই রাতে ইবাদত করার উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা, কোন রকম অন্য কোন নিয়ত হওয়া উচিত নয়। এবং এমনও নয় যে সেই রাতে একেবারে যেমন করে হোক জাগতে হবে, না, আপনি ইবাদত করবেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা প্রায় সকলেই জানি, যিনি নওয়াসায়ে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি শবে বরাতের রাতে ইবাদত করতেন, রিয়াজত করতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে ইবাদত করেন সেটা কেমন করে করেন, তার পদ্ধতি, তার নিয়মটা আপনার হিসাবে বলে দিন। তিনি বলেন যে আমি যেভাবে করি সেটা হলো এই, যে ওই রাতের আমি 3 ভাগ করে নিই। প্রথম ভাগ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় ভাগ, 3 ভাগের মধ্যম অংশ, সেই ভাগে আমি তেলাওয়াতে কোরআন এবং জিক্র, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি দিয়ে আমি অতিবাহিত করি এবং ইস্তেগফার করি। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনোই আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেক দিন ক্ষমা চাই, ইস্তেগফার করি, আর এটা সুন্নাত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এক রেওয়ায়াত অনুযায়ী 70 বার দিনে ইস্তেগফার করতেন, আরেক অন্য রেওয়ায়াত অনুযায়ী 100 বার ইস্তেগফার করতেন। ইস্তেগফার করা মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যেটাকে আরবিতে আমরা বলি আস্তাগফিরুল্লাহ। সম্পূর্ণ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাকে বলা হয় ইস্তেগফার। তো ইস্তেগফার করতে যদি বান্দা থাকে তাহলে কখনোই তার উপরে আযাব আসবে না, এটা গ্যারান্টি দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাতের মধ্যমাংশ এক অংশ অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি ইস্তেগফার করি, এবং শেষ অংশ তৃতীয় অংশ হচ্ছে আমি সেখানে রুকু ও সাজদা করি, অর্থাৎ নফল ইবাদত করি, নফল নামাজ আদায় করি। এইভাবে আমি রাত অতিবাহিত করে দিই। তো এখান থেকে বুঝতে পারলাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যাকে জান্নাতি নওজওয়ানদের সরদার বলা হয়েছে, যিনি নওয়াসায়ে রাসূল, সেই আল্লাহর বান্দা এত মর্যাদাশীল হয়েও শবে বারাতে ইবাদত করেছেন। আর আমরা কি মনে করি, 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এই ভুল ধারণা আমাদের নিজের মন থেকে সরাতে হবে, দূর করতে হবে। অবশ্যই আপনি ইবাদত করবেন, নফল করবেন, মুস্তাহাব করবেন, সেটা বাদ যাবে না, সেটা কখনোই বেকার হবে না। তবে আল্লাহ তাআলা আপনার উপরে যে ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেটা অবশ্যই পড়তে হবে। ফাতাওয়া রাজিয়ার মতহম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ফরজ ইবাদত, ফরজ কর্ম আদায় না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই মুস্তাহাব এবং জায়েজ আমল আসমানে লটকিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, বাদ যায় না, বেকার হয় না, তবে তার ভ্যালু থাকে না। হ্যাঁ, যখন ফরজ ইবাদত আদায় হয়ে যাবে বা তওবা ও ইস্তেগফার করে, যেটা তার জন্য শর্ত, সেই শর্ত আদায় হওয়ার পরে সেই নফল ইবাদতও গ্রহণযোগ্য হয়ে যায়। তো অবশ্যই আপনারা নিয়ত করে নেবেন যে এই মাস থেকে, বরং এখন থেকেই নিয়ত করে নিব যে আল্লাহ, এই দেওয়া জীবন জানি না কতদিন রয়েছে, এই নিঃশ্বাস জানি না কতদিন রয়েছে, আর সময়কে বেকার করবো না, ফালতু পার করবো না, নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। মৃত্যু তো সকলকেই গ্রহণ করতে হবে। তো মরার আগে আমরা যতটাই দৌলত কামাই, বাড়ি ঘর করি, যতটাই যা কিছু করি না কেন, যেতে হবে খালি হাতে, যাবে নামাজ, যাবে ইবাদত, যাবে আমল। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। ইনকাম করা হারাম নয়, রিজিক অর্জন করা হারাম নয়, বরং ইবাদতের মাধ্যমে আপনি যখন ইনকাম করবেন, রোজগার করবেন, তখন আপনার দিনও পাবেন, দুনিয়াও পাবেন, দোনো জাহানেই কামিয়াবি হবে, বরকত হবে। তো শবে বরাতের সম্পর্কে হাদিসও রয়েছে। আল্লাহ তাআলার ফরমান হাদিসে কুদসির মধ্যে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেই রাতে আল্লাহ তাআলা রহমত ডাক দিতে থাকে, চাহে কেউ আজকে ইস্তেগফার করনে वाला, গুনাহ মাফি চাইনে वाला, আমি তাকে ক্ষমা করে দেব। আজকে কেউ কিছু চাইনে वाला, আমি তাকে তার মন মোতাবেক, তার চাওয়া মোতাবেক পূর্ণ করে দেব। তো আল্লাহ তাআলার রহমত স্বয়ং ডাক দিতে থাকে, এর চাইতে আর বড় কি হতে পারে। মুআজ্জাজ হাদিসের মধ্যে আরো রয়েছে, ইন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রিওয়ায়াত অনুযায়ী যারা মুখালিফ, তারা হয়তো বলতে পারে এটা যায়ীফ, এটা আরো কিছু বলতে পারে, কিন্তু রিওয়ায়াত যেটা যায়ীফ হয় সেটা আমলের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে গ্রহণযোগ্য হয়। তো সেই এক রিওয়ায়াতের মধ্যে রয়েছে, যখন নিসফে শাবান আসবে, অর্থাৎ শাবানের 15 তারিখ আসবে, তো সেই রাতে তোমরা ইবাদত করো এবং দিনে তোমরা রোজা রাখো, এর সওয়াবও অনেক।
মুআজ্জাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী এই রাতের অনেক বড় ফজিলত রয়েছে। আরো হাদিসের মধ্যে রয়েছে ইয়াক্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিল নিসফ মিন শাবান ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এই রাতে বান্দার নিকটে হয়ে যায়, আসমানে দুনিয়ার দিকে আসে এবং সেই রাতে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, গিলা ও জারি করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, নিজের পাপের জন্য লজ্জিত হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মুআজ্জাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমাদেরকে এই মাস আর খাস করে এই রাত শুধু গফলাতিতে অবহেলায় পার করতে হবে না, অবশ্যই তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেন রাত ইবাদতে কাটাই, ইস্তেগফারে কাটাই এবং আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। এই আশায় আমাদেরকে সেই দিন শুধু নফল নয়, এশার নামাজও জামাত সহ পড়তে হবে, ফজরের নামাজও জামাত সহ পড়তে হবে। এক রাত অনুযায়ী বলা হয়েছে যদি কেউ এশার নামাজ জামাত সহকারে আদায় করলো সে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে গেল, আর যে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো সে অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে গেল। এখান থেকে বোঝা গেল যদি কেউ ভালো নিয়াতে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের ইত্তেবা করে এশা এবং ফজর জামাত সহকারে নামাজ আদায় করলো তো সে পুরো রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে নফল ইবাদতের অনেক ফজিলত, তবে তার সাথে ফরজ যেটা করতেই হবে, ছাড় নাই। বরং একটা নামাজ যদি কাজা হয়ে যায় 80 হুব্বা তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহু আকবার। 80 হুব্বা শুধু 80 বছর নয়, তার চাইতেও বেশি। বলুন তো যদি 80 বছরই ধরে নেওয়া হয়, 80 বছর এখানে রয়েছে, আধা ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট কেউ আগুনের উপরে হাত ধরে রাখতে পারে না, আর 80 বছরের চাইতে বেশি আগুনে থাকা, তবুও কেমন আগুন? হাদিস অনুযায়ী এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ এবং তাপওয়ালা, বেশি হিটার সেই আগুন কালো রঙের, ওইখানে 80 বছরের চাইতে বেশি থাকা সম্ভব? আল্লাহু আকবার। যখন সম্ভব নয় তখন নামাজ কেন আমরা পড়ি না? নামাজ থেকে কেন দূরে? মুআজ্জাজ আজকে আমাদের সব জায়গায় অপদস্থ হতে হচ্ছে, সব জায়গায় প্রায় জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। কারণ হচ্ছে আমরা নিজের লাইন ছেড়ে দিয়েছি, নিজের তরিকা ছেড়ে দিয়েছি, নিজের নিয়ম ছেড়ে দিয়েছি। মুআজ্জাজ সাহাবায়ে কেরামদের যুগে কেউ যদি একজন সাহাবী রাসূল আলোচনার মাধ্যমে শিকায়ত করেন, অভিযোগ করেন যে মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই যথেষ্ট মনে করছে, তখন তার সময়টা দেখুন, ভাবুন। কোন সাহাবী বেনামাজি ছিলেন না, কোন সাহাবী বেরোজাদার ছিলেন না, বেদারি ছিলেন না, সবাই সুন্নতের উপরে আমল, ফরজের উপরে আমল, ওয়াজিবের উপরে আমল। অর্থাৎ এক কথায় মুমিন কাকে বলে যদি দেখতে হয় সাহাবায়ে কেরামকে দেখতে হবে, তাদেরকে জানতে হবে। তো একজন সাহাবী রাসূল অভিযোগ করতে লাগলেন, শিকায়ত করতে লাগলেন নিজের সাথীদের মধ্যে যে মানুষ শুধু ফরজ নামাজই পড়ছে আর কিছু করে না। অর্থাৎ তার ইচ্ছা যেন তাহাজ্জুদও কাজা না হয়, ইশরাকও কাজা না হয়, চাষও কাজা না হয়, নফল ইবাদতের কোন রকম না ছুটে। তার উদ্দেশ্য হচ্ছে এটা। তখনকার সময়টা কেমন ছিল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শিকায়ত হচ্ছে কিসের? নফল ইবাদত। কারণ নফল ইবাদত ছাড়ার জন্য, আর আজকে তো ফরজ ইবাদত আমরা ছেড়ে বসেছি। আল্লাহু আকবার। আমাদেরকে এই রাতে ইস্তেগফার করে, বরং এই রাত কার কপালে আছে না আছে সেটাও আমরা বলতে পারবো না। মুআজ্জাজ এই জন্য এখনই যে শ্বাস চলছে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার নিয়ামত। শেখ সাদি আলিম রামা বলেন যে শ্বাস তুমি নিচ্ছ, সেই শ্বাস তোমার ভিতরে গিয়ে একটা নতুন জীবন দিয়ে দিচ্ছে। যখন ওই হাওয়াটা ভিতরে গিয়ে আপনার খারাপ হয়ে গেল, সেই খারাপ হাওয়াটা আবার আপনার নাক দিয়ে বেরিয়ে গেল, এটা একটা জীবন।
অর্থাৎ একবার শ্বাস নেওয়া দেওয়াতে দুইবার আপনি জীবন পেলেন। আর শেখ সাদি আলী রহমা বলেন, বান্দাকে প্রত্যেকটা নিয়ামতের বদলে শুকরিয়া আদায় করা ওয়াজিব। এটা তিনি তাসাউফ হিসাবে বলেছেন। তো মুআজ্জাজ, এই যে প্রত্যেকটা শ্বাস নিচ্ছি, ছাড়ছি, নতুন নতুন জীবন পাচ্ছি, এই একটা শ্বাস নেওয়ার আমরা কি আজ পর্যন্ত শুকরিয়া আদায় করতে পেরেছি? পারিনি। মুআজ্জাজ, এই জন্য আমাদেরকে অফারই অফার আল্লাহ তাআলা দিয়েছেন। রমাজানুল মুবারক দিয়েছেন, শাবানুল মুআজ্জাম দিয়েছেন, এবং বছরের মধ্যে প্রায় 29টা রাত এমন রয়েছে যেখানে খাস করে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, যেখানে খাস করে আল্লাহ তাআলা নিজের বান্দাকে মাফ করে দেন। সেই রাতগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অবহেলাই করতে হবে না। তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই মাসে যে যতটা রোজা রাখতে পারে ততটাই সওয়াব। তবে খাস করে আগামী ফেব্রুয়ারি মাসের 3 এবং 4 তারিখ, যেটা শাবান মাসের 14 এবং 15 তারিখ পড়বে, অবশ্যই এই দিন রোজা রাখার চেষ্টা করবেন। এবং 14 তারিখ অতিবাহিত হয়ে যাওয়ার পরে 15ই রাত অর্থাৎ 15 তারিখের রাত আসবে, সেটা হবে শবে বরাত, যার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, ফজিলতপূর্ণ এবং বরকতময় বলে গণ্য করা হয়েছে। সেই রাত অবশ্যই ইবাদতে কাটাতে হবে। কি করতে হবে? এক বুজুর্গানে ইজাম বলেন যে আমাদের আসলাফ থেকে, বুজুর্গানে ইজাম থেকে একটা মামুন চলে এসেছে, অভ্যাস করে এসেছে, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ তারা পড়তো, আমরাও পড়ব। সেই বুজুর্গ বলছেন যে মাগরিবের পরে, অর্থাৎ শবে বরাতের জন্য এটা, মাগরিবের পরে 2 করে 6 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 6 বার সূরা ইখলাস, 2 রাকাত পড়ে নেওয়ার পরে একবার সূরা ইয়াসিন শরীফ এবং একবার দুআয়ে নিসফে শাবানের দোয়া বলে একটি দোয়া রয়েছে, এটা পড়ে বুজুর্গানে ইজাম ওই মাগরিব থেকে ইশা পর্যন্ত কাটিয়ে দিতেন। তিনি আরো অন্যান্য বুজুর্গানে ইজাম থেকে এবং কিতাবের মধ্যে পাওয়া যায় মাশহুর ও মারুফ এটা, যে তারা শবে বরাতে এবং শবে কদরও এই কাজ করতেন। 100 রাকাত নামাজ পড়তেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করতেন। এখনো অনেক বুজুর্গানে ইজাম এবং আল্লাহওয়ালা বা আল্লাহ ভীরু বান্দা এই কাজ করে থাকেন। তো 100 রাকাত নামাজ পড়তেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার। তো এই নামাজের অনেক বড় ফজিলত বলা হয়েছে। আর এক হাদিস অনুযায়ী পাওয়া যায়, যার রাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজ পড়তে। 14 রাকাত নামাজ পড়েছিলেন। তার নিয়ম কেমন ছিল? যে কোনো সূরা দিয়ে 14 রাকাত নামাজ পড়ার পরে 14 বার সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 14 বার করে, তারপরে আয়াতুল কুরসি একবার, আর একবার এই আয়াত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম শেষ পর্যন্ত এটা পড়তেন। তো এই 14 রাকাত নামাজ এবং তারপরে এই ওজিফা পড়তে গেলে কি সওয়াব হয়েছে, তো সেই কিতাবের মধ্যে এবং ওই রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, এইরকম যে ব্যক্তি করবে সে 1টি 2টি নয় 20টি গ্রহণযোগ্য কবুলকৃত হজের সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। 20টি হজের সওয়াব পাবে এবং 20 বছর রোজা রাখারও সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তারপরের দিন অর্থাৎ 15 তারিখে রোজা রাখা, আবার ওই রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে 2 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা কি কি নিয়ত করলাম? প্রথম নিয়ত করলাম যে আগামী 3 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি 2টা রোজা রাখবো। 2 নম্বর নিয়ত কি করলাম যে শবে বরাতের যখন রাত আসবে তখন আমরা মাগরিবের পরে 2 করে 6 রাকাত নামাজ পড়বো। নিয়ত করে নিন, নিয়তের সওয়াব বাদ যাবে না, আমি আগেই বলেছি। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
নিয়ত হচ্ছে আমল চাইতে উত্তম। নিয়ত যতই ভালো হবে ততই তার ফল রেজাল্ট ভালো হবে। 3 নম্বর নিয়ত কি করলাম? সূরা ইয়াসিন পাঠ করব বা শুনবো। সূরা ইয়াসিন অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা যতটা সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন এক কিতাব যে পড়ার চাইতে শোনার সওয়াব বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যদি পড়তে না পারি কমপক্ষে শুনে নেব। নিয়ত করলাম জিয়ারতে কবর হবে, কবরস্থান জিয়ারত করা হবে, সেখানেও ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। এটাও একটা মুস্তাহাব কাজ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বিশেষ কিছু কিছু রাত রয়েছে, যেমন জুমের রাত রয়েছে, ঈদের রাত রয়েছে, শাবানের রাত রয়েছে। এই রাতগুলি কিছু কিছু বিশেষ রাতগুলিতে কবরস্থানের মসজিদকে অনুমতি দেওয়া হয়, তারা নিজের বাড়িতে যায়, দরজাতে এসে তাদের আত্মীয়দের কাছে এরকম ভাবে বলতে থাকে, আমাদের সাহায্য করো, আমাদের উপরে দয়া করো, যদিও একটা রুটির টুকরা হোক না কেন, লোকমা হোক না কেন। অর্থাৎ কাউকে যদি তাদের নামে রুটি খাওয়ানো হয়, তাদের নামে কোনো খাবার খাওয়ানো হয়, তাদের নামে দান করা হয়, খেরাত করা হয়, ফি সাবিলিল্লাহ দেওয়া হয়, তাহলে তার সওয়াব তারা পায়। এবং যদি কেউ আযাবে থাকে আযাব কম হয়ে যায়, যদি কেউ ভালো থাকে জান্নাতে থাকে তার মর্যাদা আরো উঁচু হয়ে যায়। তো এরকম হতে থাকে। তো ইনশাআল্লাহ আমরাও নিজের আহবাব রিশতেদার যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া খায়র করব, দান খায়রাত করব ইনশাআল্লাহ। এবং আর কি করতে হবে? 100 রাকাত নামাজ যদি পড়া যায় ইনশাআল্লাহ পড়ে নিয়ত তো করে নিন, তারপরে শুরু করুন। ঘুম তো আসবেই, শয়তান তো দিবে না পড়তে, বাধা দিবে, নফস চাইবে না, উযু করতেই বাধা পড়বে, আস্তাব লাগবে, তাহিদি আসবে, গফলাতি হবে। কিন্তু গফলাতিকে ছেড়ে উযু করে নামাজ পড়া, সে যেই নামাজ হোক, ফরজ নামাজ তো আরো বেশি। কারণ এক হাদিসের মধ্যে রয়েছে, যখন মানুষ ঘুমায় রাত্রে বেলায় তখন শয়তান আসে আর তার পিঠের উপরে 3টা আঙুতি লাগিয়ে দেয়, 3টা গিরা লাগিয়ে দেয় আমলে, বলে রাত লম্বা হয়েছে, ঘুমাও, আরাম করো। যখন সেই বান্দা আযান হয় ফজরে, একটু উঠার নিয়ত করে উঠে বসে যায়, একটা গিরা খুলে যায়। আবার যখন উঠে উযু করে তখন দ্বিতীয় গিরা খুলে যায়। যখন নামাজ আরম্ভ করে দেয় তখন 3 নম্বর গিরা খুলে যায়। শয়তান থেকে আজাদ হয়ে গেল, শয়তানের আর ফাঁদে থাকলো না। তো শয়তান চেষ্টা করবে না আপনাকে ফরজ কাজ করতে দিবে, না আপনাকে নফল ইবাদত করতে দিবে। এই জন্য সব কিছু ছেড়ে, এটা হচ্ছে জিহাদ, এটাকে জিহাদে আকবার বলা হয়েছে। জিহাদ মানে কি? আল্লাহ তাআলার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহ তাআলার জন্য কষ্ট করা, সহ্য করা এবং কোশিশ করা, চেষ্টা করা, যাকে জহদ বলা হয়। আর নফসের সাথে জিহাদ করা, মনের সাথে জিহাদ করা হচ্ছে বড় জিহাদ। এই জন্য আমাদেরকে জিহাদ করতে হবে নফসের সাথে। আর কতদিন? সময় খুব অতিবাহিত হচ্ছে খুব তাড়াতাড়ি। এই তো ছোট ছিলেন, জোয়ান হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, সময়টা কোথায়? আপনার ছোট বেলার কথা এখনো মনে আছে, মনে হচ্ছে সামনে ধরা পড়েছে, এই তো কালকে হলো, আজকে এরকম বুড়া হয়ে গেলেন, কালকে কবরে যাবেন। অনেক মানুষ এমন আছে, আপনি স্মরণ করুন আপনার চোখের সামনে, কত মানুষ এরকম চোখে ভাসছে যারা এখন নেই, কবরে শুয়ে আছে। তার কি অবস্থায় আছে? যদি খারাপ অবস্থায় আছে তো তার জায়গায় আমি নেই, কিন্তু আপনি নেই, আমরা ভালো জায়গায় আছি, অর্থাৎ সুযোগ আছে আমাদের। এই জন্য তওবা ও ইস্তিগফার করুন এবং ফরজ নামাজ আদায় করুন, ফরজ রোজা রাখুন, নেক নিয়ত করুন আর ইবাদত করুন, রিয়াজত করুন। নামাজের সাথে সব আচরণ, পাড়াপড়শির দেখভাল, আত্মীয় স্বজনের দেখভাল, তাদের সাথে ভালো সম্পর্ক, ভাই ব্রাদারের সাথে ভালো সম্পর্ক, বাপ মায়ের খিদমত, অনেক অনেক ইত্যাদি ভালো কাজ রয়েছে। এইগুলি সব কাজ হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সব রকমের ইবাদত করার তৌফিক দান করেন এবং খাস করে শবে বরাত, শবে কদর এবং বিভিন্ন বরকতময় রাতের ফায়দা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, ঈমানের সহিত রাখেন, ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।